আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন এবং জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সবার আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন শুকরিয়া আদায় করে সকলে একবার পরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবার পূর্বক্ষণে আলোচনায় আমরা আলোচনা করব ইলমে দ্বীন অর্জনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার এবং আমল করার নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে নির্বাচন করেছেন। এর এক নাম্বার কারণ হলো মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। অন্য কোনো প্রাণীকে আল্লাহ আকল বা বিবেক দেন নাই। মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে, এটা মানুষ অনেক শক্তিশালী এই কারণে না, অথবা মানুষ অবয়বের দিক থেকে, গঠনের দিক থেকে অনেক বড় এই জন্যও না। কারণ আপনি যদি শক্তির বিবেচনা করেন তাহলে শক্তির ক্ষেত্রে মানুষের থেকে আরো বেশি শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আছে কিনা বলেন। মনে করেন একটা বাঘ, বাঘের শক্তি মানুষের চেয়ে বেশি না কম? আরো অবাক হবেন, একটা পিঁপড়া, পিঁপড়ার শক্তি তুলনামূলক মানুষের থেকে অনেক বেশি, ডবল বেশি কমপক্ষে। কারণ একটা পিঁপড়া তার থেকে ডবল, দ্বিগুণ, তিনগুণ পর্যন্ত একটা জিনিস সে তার পিঠে করে নিয়ে যেতে পারে। কি বলেন, একটা পিঁপড়া বড় একটা মুড়ি অথবা বড় একটা খাদ্য দানা এটা মুখে করে, মাথায় করে, পিঠে করে নিয়ে যায় না? কিন্তু কোনো মানুষ তার নিজের ওয়েটের চেয়ে বেশি ওয়েট সে নিতে পারে না। মনে করেন একজন মানুষের ওয়েট আছে 70 কেজি, সে 80 কেজি ওয়েট নিতে পারবে না। তাহলে শক্তির দিক থেকে মানুষের থেকেও বেশি শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে অভাব নাই। আপনি খোঁজ করলে দেখবেন অনেক শক্তিশালী প্রাণী যাদের শক্তি মানুষের থেকে অনেক বেশি পৃথিবীতে আছে। এরপর আপনি গঠনের দিকে তাকান, মানুষের থেকে বড়, মানুষের থেকে বেশি গোস্তওয়ালা প্রাণী পৃথিবীতে আছে কিনা? একটা হাতির সমান গোস্ত একজন মানুষের হয়? তাহলে গঠনগত দিক থেকে হাতি বলেন, বাঘ বলেন, গরু বলেন, এগুলো মানুষের থেকে বড় না ছোট? অনেক অনেক বড়। এবং উঁচুতে বলেন, যদি উঁচুর দিকে তাকাই, একটা জিরাফ কত উঁচু, হাতি কত উঁচু, মানুষকে এত উঁচু হয়? তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে প্রাণী জগৎ না, শুধু সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি। এই যে মানুষ সেরা হয়েছে কোন দিক দিয়া? আকলের দিক দিয়া। কোন দিক দিয়া? মানুষের মধ্যে আকল আছে, মেধা আছে, কিন্তু অন্য প্রাণীর মধ্যে আকল নাই।
আপনি একটা বাঘরে যদি সারাদিন কোরআন তেলাওয়াত শোনান বা কোরআন শরীফের অর্থ পড়ান, সে কোরআন শরীফের একটা আয়াতের অর্থ বলতে পারবে? বুঝবে কিছু? একটা গরুর যদি আপনি সারাদিন একটা কথা শিখান, সে কথা বুঝবে? তাহলে এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ হলো কি? আকল, বিবেক, মেধা। মানুষকে আল্লাহ মেধা দিয়েছেন, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। এই কারণে মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠ মানুষের মধ্যেও আল্লাহ আবার মানুষকে ভাগ করছেন যে কিছু মানুষ হবে আল্লাহর নিকট সম্মানিত, আর কিছু মানুষ আল্লাহর নিকট এরা হলো ওই প্রাণী, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বাঘ, হরিণ, যেরকম আল্লাহর কাছে কোনো মূল্য নাই, সম্মান নাই, ঠিক মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহ বলছেন এরা হলো গাদা, গাদার চেয়েও খারাপ, গাদার চেয়ে নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ। তারা কারা? আল্লাহ কোরআনে বলেন, এই পৃথিবীর মধ্যে আমি কিছু মানুষকে জাহান্নামের জন্য ছেড়ে দিয়েছি, কিছু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন লাহুম কুলুবুন, এদের অন্তর আছে, কলব আছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দ্বারা তারা বোঝে না, এই অন্তর দ্বারা তারা অনুধাবন করে না। আমি আল্লাহকে, আমি আল্লাহর বিধানগুলো বোঝে না, আমি আল্লাহর হিকমতগুলো বোঝে না। লাহুম আযানুন, তাদের কান আছে ঠিকই, মানুষের যেমন কান আছে তাদেরও কান আছে, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তারা কোরআন হাদিস দ্বীনি বিষয়গুলো শোনে না। অর্থাৎ শোনে না বলতে শুনে, কিন্তু কি করে না? মানার নিয়তে শোনে না। কি বলেন, এইরকম মানুষ আমাদের সমাজে আছে কি না? মনে করেন আজকে জুমার দিন, জুমার আলোচনা অথবা বিভিন্ন মসজিদে আলোচনা, দ্বীনি আলোচনা আপনারাও শুনতেছেন, আবার এমন কিছু মানুষ যারা তারাও শুনতেছে, কিন্তু তারা কি এগুলো মানতেছে না? আছে না এরকম মানুষ? আল্লাহ বলতেছে আমি এরকম কিছু মানুষ সৃষ্টি করেছি, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে এই দ্বীন ইসলামকে বুঝে না, তাদের কান আছে, কান দিয়ে দ্বীন ইসলামের কথাকে মানার নিয়তে শুনে না। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে লা ইউবসিরুনা বিহা, তারা আমার দ্বীন ইসলাম, আমার বিধিবিধানগুলো এই চোখ দিয়ে মানার নিয়তে দেখে না। আল্লাহ কয় এই যে এরা কারা? উলাইকা কাল আনআম, এই যে মানুষগুলো পৃথিবীর মধ্যে আছে, আমি কান দিছি, চোখ দিছি, কলব দিছি, কিন্তু আমার দ্বীন ইসলামকে বুঝে না, আমি আল্লাহর বিধানকে বুঝে না, এই মানুষগুলো হলো চতুষ্পাদ জন্তুর মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলছে? কয় উলাইকা কাল আনআম। আল আনআম শব্দের অর্থ কি? চতুষ্পাদ জন্তু। চতুষ্পাদ জন্তু কাকে বলে? অর্থাৎ যেই জন্তুগুলো চার পায়ে বনে জঙ্গলে থাকে, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, হরিণ, গাদা। আল্লাহ বলে তারা হলে এদের মতো। আল্লাহ কয় না না, এগোমতো কইলে ভুল হইব, এরা তো মোটামুটি ভালো আছে। কয় বাল হুম আদল, বরং এগুলোর চেয়ে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলছে? প্রথম বলছে কয় এরা চতুষ্পদ জন্তুর মতো, আবার বলছে না না না, চতুষ্পদ জন্তু না, বরং এই চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে খালি মাত্র দেখতে মানুষ দেখা গেলে সে কি মানুষ? এই ফয়সালা, এই ডিফারেন্সটা কে করছে? আমি করছি? কি বলেন, আপনারা করছেন? কে করছে? যিনি সৃষ্টি করছে তিনিই করছে ডিফারেন্স। যিনি মানুষ বানাইছে তিনি বলতেছে এরা মানুষ না। তাহলে আমাদের সমাজে এরকম নামে মানুষ আসেনি, এরা কোন দলে? আল্লাহর ফয়সালা এরা কোন দলে? এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহকে সম্মান কাদেরকে দিয়েছি? এই মানুষগুলোকে আশরাফুল মাখলুকাত বানাইছি, মানুষগুলোকে আমি শ্রেষ্ঠ বানাইছি। এদের মধ্যে এক দল গেল গিয়া চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে, তাহলে সম্মান কাদেরকে দিয়েছি? প্রকৃত মানুষ কারা? আল্লাহ বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মানুষগুলোর মধ্যে আমি সম্মান দিয়েছি দুই শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষকে?
দুই রকম মানুষ, দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আমি সম্মান দিছি, তারা পৃথিবীর মধ্যে সম্মানিত, তারাই হলো আশরাফুল মাখলুকাতের প্রকৃত মাখলুকাত, তারাই হলো প্রকৃত আশরাফুল মাখলুকাত, তারাই হলো সম্মানিত। যেই মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে ওই মানুষটা হলো প্রকৃত আশরাফুল মাখলুকাত। ওই মানুষটার জন্য আল্লাহ অসংখ্য অগণিত সম্মান দেখেছেন, আল্লাহর দরবারে তার জন্য অসংখ্য অগণিত ফজিলত, দারাজাত, মর্যাদা আল্লাহ রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, রে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যাদেরকে আমি এই পৃথিবীতে সৃষ্টি করেছি এই মানুষগুলোর মধ্যে আমি সম্মান দিয়েছি দুইটা বৈশিষ্ট্যওয়ালা মানুষকে। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি গুণ? ঈমান। মানুষের মধ্যে যারা কি করছে? ঈমান আনছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এক নাম্বার বৈশিষ্ট্য হলো যারা ঈমান এনেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে দ্বীন ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে, তারা যারা আলেম, কোরআন হাদিসের জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে, ইলম যাদেরকে দেওয়া হয়েছে, দ্বীনের শিক্ষা যাদেরকে দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে কি বলেন দ্বীনের শিক্ষা আছে না? হয়তো আপনারা গভীর জ্ঞান নাই, কিন্তু আপনারা দ্বীন ইসলাম, নামাজ কাকে বলে, কেমনে পড়ে, রোজা কাকে বলে, রোজা কেমনে রাখে, হজ কি, যাকাত কি, দান সদকা কেমনে করে, উযু কেমনে করে, কি বলেন জানেন কি না? এটাও ইলম। তাহলে আল্লাহ বলতেছেন যারা ঈমান এনেছে, দুই নাম্বার যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, এই দুই শ্রেণীর মানুষকে আমি দিয়েছি, তাদেরকে দেওয়া হয়েছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অনেক অনেক সম্মান, অনেক অনেক মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ায় আপনাকে কে সম্মান করলো কে করলো না এটা বিবস্ত বিষয় না। দুনিয়ায় হয়তো আপনাকে কেউ সম্মান করতে পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহর নিকট সম্মানিত হলো এই দুই শ্রেণীর মানুষ। এটাই বাস্তব কথা। আপনাকে মানুষ সম্মান করুক আর না করুক, আপনি কিন্তু আল্লাহর কাছে সম্মানিত। আপনার ঈমান আছে, আপনার মধ্যে দ্বীনি শিক্ষা আছে, আপনি আল্লাহর কাছে সম্মানিত। অতএব ঈমানের সাথে সাথে যে ব্যক্তির ইলমে দ্বীনের জ্ঞান আছে তার মর্যাদা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এজন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে ঈমান তো আমরা আনছি, পাশাপাশি আমাদেরকে প্রতিদিন কিছু কিছু নতুন নতুন শিক্ষা অর্জন করতে হবে। যে আমার বয়স হয়েছে, আমি মুরব্বী হয়ে গেছি, এখন আর আমার পড়ার সময় নেই না। হাদিস শরীফে নবীজি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপর দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আপনি নামাজ পড়বেন, বলবেন আমি পার হয়ে যাব না, নামাজ আপনার উপর ফরজ। ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান শিক্ষা করা, দ্বীন শিক্ষা অর্জন করা, এটাও কি ফরজ। যদিও হাদিস বলে স্বীকৃত না, এরপরও এটা প্রচলিত হাদিস। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, বলছে দোলনা থেকে, মায়ের কোল থেকে মৃত্যু পর্যন্ত তুমি শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জনের কোনো বয়স নাই, জ্ঞান শিখার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই, মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে। এজন্য চেষ্টা করতে হবে দৈনিক নতুন নতুন কিছু শিখতে হবে, এবং কমপক্ষে জুমার দিন মসজিদে আগে আগে এসে বসতে হবে, যাতে করে নতুন কিছু শেখা যায়। কি বলেন, রাজি আছেনি? তা সম্মানিত হাজরিন, যেহেতু আমাকে সম্মানিত হতে হলে কি বলেন, আল্লাহর নিকট দামি হইতে চাই না মানুষের নিকট? বলেন, কার নিকট দামি হইতে চান? সবাই আল্লাহর নিকট দামি হইতে চান তো? না দুনিয়ার মানুষের নিকট? দুনিয়ার মানুষ তো অনেক মদখোরকে সম্মান করে, করে কিনা বলেন? অনেক ঘুষখোরকে সম্মান করে, সুদখোরকে সম্মান করে, অনেক নেতা খাতা, দাড়ি নাই, মোচ নাই, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, কিন্তু তাকেও মানুষ ভয়ে সম্মান করে। কেমনে সম্মান করে? অন্তর থেকে সম্মান করে না, ভয়ে সম্মান করে। এই রকম মানুষের এইরকম ভয় ভীতির মাধ্যমে মানুষ থেকে সম্মান পেতে চান? কি বলেন, চাই? আমরা কেউ চাই? আমরা সম্মান চাই কার কাছে? তাহলে আল্লাহর কাছে সম্মান চাইতে হলে কয়টা বৈশিষ্ট্য লাগবো? কয়টা? দুইটা। এক নাম্বার ঈমান, খাঁটি ঈমান। এক নাম্বার কি? যেই ঈমান আপনাকে গুনার কাছ থেকে বাধা দিবে
যেই ঈমান আপনাকে আল্লাহর পথে পরিচালনা করবে এরকম ঈমান লাগবে। আপনি ঈমানদার, আপনি ঠিকমতো নামাজ পড়লেন না, আপনি ঈমানদার আরেকজনের হক নষ্ট করলেন, আপনি ঈমানদার আপনি আরেকজনকে কষ্ট দিলেন কথায় বা কাজে, আপনি ঈমানদার আপনি ঈমান এনে আপনি অনৈতিক কাজ করলেন, মিথ্যা কথা বললেন, গীবত করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, এভাবে করে যে কোনো মানুষের অপকার মানুষের ক্ষতি করলেন, এই যে এগুলো করলেন, তাহলে বলেন তো আপনার ঈমানটা কি খাঁটি ঈমান হয়েছে? এই জন্য খাঁটি ঈমান আনতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হবে কি? দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য সম্মানিত হাজরিন, এই দ্বীন শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়ে যায়, যেমন আজকে আপনি বাড়ি থেকে মসজিদে আসছেন, যদি আসার সময় নিয়ত করেন, প্রয়োজনে এখন নিয়ত করবেন আমি এখানে আসছি কিছু দ্বীনি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, জুমার নামাজ তো পড়বই, আগে আগে আসছি কিছু দ্বীনি শিক্ষা অর্জন করব, এরকম একটা উদ্দেশ্য নিলে লাভ কি? লাভ হলো আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পেরবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী হাদিসে বলেছেন, এরে আমার উম্মতরা তোমরা শোনো শোনো, যে ব্যক্তি ঘর থেকে দ্বীন শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যায়, ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করে দ্বীন শিক্ষা অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরবে, ঘরের বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের রাস্তা সময়ে থাকবে, আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লোক যখন ঘর থেকে বের হয় দ্বীন শিক্ষা অর্জনের উদ্দেশ্যে, এই ঘর থেকে বের হয়ে পুনরায় ঘরে ফিরার পূর্ব পর্যন্ত সে কোথায় থাকে? জান্নাতে থাকে। কোথায় থাকে? নবী বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহুন্না তাহতা আরজুলিহিম, এমনকি আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তিটার পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। আপনারা আগে শুনছেন যে তলিবুল ইলমদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, শুনছেন না? এখন আপনারা মনে করছেন যারা ছোট ছোট ছাত্র মাদ্রাসা যায় শুধুমাত্র তাগো পায়ের নিচে, না না, আপনি যদি দ্বীনি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে বের হন তাহলে আপনার পায়ের নিচে ওই ডানা বিছাইবে। কি আপনারা খুশি হন নাই? শুই না খুশি হন নাই? শুধুমাত্র মাদ্রাসার ছাত্র তাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছাইবে এমন না, আপনিও যদি ঘর থেকে বের হওয়ার সময় খেয়াল করেন যে আমি কিছু শিক্ষা অর্জন করব এই জন্য বের হয়েছি, তাহলে আপনার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দিবে। এই যে আপনারা আসছেন, যারা এই খেয়াল করছেন, এখনো যদি কেউ নিয়ত করেন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনাদের পায়ের নিচে দিয়ে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দিবে। হয়তো আপনি দেখবেন না, কিন্তু নবীজি হাদিসে বলছেন এটা অবশ্যই সত্য কথা। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন তাদের জন্য আশেপাশের যত সৃষ্টি জগৎ আছে, গাছপালা, প্রাণী জগৎ যারা আছে, এগুলো পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ আপনার এই বান্দা ইলম অর্জনের জন্য, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে, আপনি তাকে মাফ করে দেন। নবী বলেন শুধু তাই নয়, গাছপালা ক্ষমা প্রার্থনা করবে, শুধু তাই নয়, এমনকি হাত্তাল হিতানু ফিল মা, এমনকি আপনার চলার পথে আশেপাশে পুকুরে পানিতে যদি কোনো মাছ থাকে ওই মাছগুলো পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা করে, ইস্তিগফার প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইলমে দ্বীন অর্জনের অনেক অনেক ফজিলত হাদিস শরীফে আল্লাহর নবী ইরশাদ করেছেন, এবং নবী বলেছেন যার মধ্যে দ্বীনি জ্ঞান আছে আর যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, এটা নবীজি উদাহরণ দিয়েছেন কয়েকটা। আমি 2টা হাদিস বলবো এই উদাহরণ থেকে। 1 নম্বর হাদিস, নবীজি বলছেন যিনি আলেম, যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে আর যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, এই 2জন ব্যক্তির দৃষ্টান্ত কিরকম?
কয় একটা গাছে ফল আছে আরেকটা গাছে ফল নাই, বলেন তো কোন গাছটার দাম বেশি? একটা গাছ, আপনি দুইটা গাছ লাগাইছেন, একটাই ফল দেয়, আরেকটা গাছ মনে করেন 20 বছর হয়েছে লাগাইছেন, এখন পর্যন্ত কোনোদিন ফল দেয় নাই, এই গাছটা রাখবেন? এটা কাইটা আরেকটা গাছ লাগাইবেন না নতুন? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আলেম, যেই মুমিন ব্যক্তির মধ্যে দ্বীনের জ্ঞান আছে, দ্বীনের শিক্ষা আছে, আর যার মধ্যে দ্বীন শিক্ষা নাই, এই দুই ব্যক্তির উদাহরণ হলো এই দুইটা গাছের মতো, ফলওয়ালা এবং ফলহীন গাছের মতো। কয় যে ব্যক্তি আলেম আর যে ব্যক্তি আলেম না, এ হলো একজন হলো আলেম, হলো ফলদার গাছের উদাহরণ, আর যে ব্যক্তি আলেম না, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, দ্বীনের আমল নাই, ওই ব্যক্তি হলো ফলহীন বৃক্ষের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী আলেমের ফজিলত বর্ণনা করেছেন, যারা দ্বীনের ইলম অর্জন করবে, দ্বীন শিক্ষা অর্জন করবে, আল্লাহ নবী বলেছেন তারা হলো কাল বাদরি কাল কমারি ফি লাইলাতিল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। এরা আমার সাহাবীরা, পূর্ণিমার রজনীতে তোমরা আসমানের চাঁদের দিকে তাকাবা, পূর্ণিমার রজনীতে আসমানের দিকে তাকাবা, দেখবা আসমানের মধ্যে চাঁদটা কত ঝলমল করে, কত আলোকিত হয়ে জ্বলতেছে। ওই চাঁদটা ঝলমল করে আলোময় হয়ে উজ্জ্বল হয়ে চাঁদ উদিত হয়, আর আশেপাশে দেখবা তারকাগুলো একেবারে নিবু নিবু জ্বলে। ওই তারকার সামনে একটা চাঁদের, পূর্ণিমার দিনের চাঁদের ফজিলত যেমন, মর্যাদা যেমন, বরত্ব যেমন, একজন আলেম এবং বেআলেমের মর্যাদা এমন ডিফারেন্স। অর্থাৎ যিনি দ্বীন শিক্ষা অর্জন করছে তার উদাহরণ হলো চাঁদের মতো, আর যিনি ঈমান আনছে কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করে নাই, তার উদাহরণ হলো তারকার মতো। বলেন তো কয়টা তারকা মিলে একটা চাঁদের সমান আলো হইবে? কি হইবে? তারকার আলো চাঁদের মতো হয়? তো নবী বলছেন একটা চাঁদ যেভাবে তারকার থেকে চাঁদের মর্যাদা যেমন বেশি, ঠিক যিনি দ্বীন শিক্ষা অর্জন করেন নাই তার থেকে যিনি দ্বীন শিক্ষা অর্জন করছেন তার মর্যাদা কি এত বেশি? এই জন্য সম্মানিত হাজরিন, আমরা যে যে বয়সের হই না কেন, আমাদের টার্গেট নিতে হবে প্রতিদিন, প্রতিনিয়ত আমাদেরকে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে, প্রতিদিন আমাদের জ্ঞান বাড়াইতে হবে, এলেম বাড়াইতে হবে। কারণ আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, আর এই আকল এবং বিবেকের কারণে আমি কি শ্রেষ্ঠ মানুষ, আমি আশরাফুল মাখলুকাত। অতএব আমার এই আকল এবং বিবেককে যদি আমি কাজে না লাগাই, তাহলে আমার আকল এবং বিবেক নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। তখন এই আকলটা থেকে দুর্গন্ধ বের হবে, তখন আমি সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যাব। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আমার আপনার বয়সের, কিন্তু তার মুখ থেকে জীবনে একটা ভালো কথা বের হয় না। আছে কিনা মানুষ এরকম? আমার আপনার বয়সের মানুষ, তার থেকে জীবনে কোনোদিন ভালো কাজ মানুষ আশা করে না। আছে কিনা বলেন? কারণ সে দ্বীনি শিক্ষাকে অর্জন করে নাই, তার ওই মেধাটাকে কাজে না লাগানোর কারণে, আকলটাকে কাজে না লাগানোর কারণে ওই আকলটা পচে গেছে, আকলটা মরে গেছে, গলে গেছে, যার কারণে ওই লোকটা সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ হয়ে গেছে। আপনার এই সমাজে আপনি দেখবেন কিছু মানুষ এমন আছে যাকে দেখলে ছোট বাচ্চা সেও ঘৃণা করে, যার নামটা শুনলে অন্তরে অটোমেটিক একটা ঘৃণা চলে আসে, কিন্তু হয়তোবা তার অপকর্মের কারণে, তার ভয়ের কারণে মানুষ তাকে কিছু বলতে পারে না, কিন্তু তাকে কেউ পছন্দ করে না। আছে কিনা সমাজে এরকম মানুষ? আপনি খোঁজ করলে 2-1 পাইবেন, বুঝবেন। আপনি এরকম মানুষ দেখলে বুঝবেন, মনে করবেন, আপনি বিশ্বাস করবেন, নিশ্চিত হবেন যে এই ব্যক্তিটা দ্বীনি কোনো এলেম, দ্বীনি কোনো শিক্ষা ভিতরে নাই। যার কারণে আল্লাহ তাকে যে আকল দিছে, তাকে যে মেধা দিছে, যেই কারণে আল্লাহ তাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, আল্লাহ তাকে একটা নেয়ামত দিছে, কিন্তু আল্লাহর নেয়ামত পেয়েও সে আল্লাহর নেয়ামতটার হক আদায় করে নাই, আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, ওই নেয়ামতটাকে কাজে লাগায় নাই। যার কারণে আল্লাহ তার ওই নেয়ামতটাকে তার ভিতরে পচে গলে আল্লাহ ওইটাকে একেবারে দুর্গন্ধযুক্ত করে দিয়েছে, যার কারণে ওই ব্যক্তির কথা, কাজ, ওই ব্যক্তির চেহারা পর্যন্ত মানুষ আর দেখতে চায় না। যাই হোক সম্মানিত হাজরিন, আল্লাহ যেহেতু আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, এই জন্য আমাদেরকে এলমে দ্বীন শিখতে হবে, দ্বীনের শিক্ষাগুলো অর্জন করতে হবে, এবং দ্বীনি শিক্ষা অর্জন করে সেই অনুযায়ী আমল করতে হবে। মনে করেন কমপক্ষে স্বাভাবিক যতটুকু জ্ঞান, যেমন নামাজ পড়া, নামাজ পড়তে গেলে উজু লাগে, কয়টা ফরজ আছে, 17 টাকা
এরপরে পবিত্র হওয়া, এই সমস্ত জ্ঞানগুলা, ওযুর জ্ঞান, মসজিদের আদবের জ্ঞান এবং কোরআন হাদিসের যতটুকু কোরআন শিক্ষা করা দরকার এতটুকু কোরআন শিক্ষা করা, এভাবে করে হজ, জাকাত, রোজা, এই বিধিবিধানগুলো যেগুলো স্বাভাবিক একজন মুসলমানের লাগে, বলেন তো এগুলো শিক্ষা অর্জন, এটা তো আমরা অনেকে মক্তব্যই করে ফেলছি না? কিন্তু আপনি কিছু মানুষ দেখবেন এখনও দেখবেন নামাজ ঠিকমতো রুকু সিজদা দিতে পারে না। এখনও জিজ্ঞাসা করলে সে সূরা ফাতিহা একটা সূরা শুদ্ধ করে পড়তে পারবে না। এরকম মানুষও এই সমাজে, এই মসজিদে আছে কিনা বলেন? তাহলে আপনি কিসের বাহাদুরি করেন? আল্লাহর কাছে আল্লাহ বলছে যে 2 কোটি টাকা হইলে আমি তোমাকে সম্মান দিব? কি কোনোদিন আল্লাহ এই ঘোষণা দিছে? তাহলে আপনি আল্লাহর কেমন বান্দা? আল্লাহ বলতেছে আমার কাছে সম্মান আছে একমাত্র ঈমান আর ইলম অর্জন করলে। কি করলে? ঈমানের পরে জ্ঞান অর্জন করলে। আল্লাহ বলছে আমার কাছে সম্মান হলো 2 ব্যক্তির, যিনি ঈমান আনছে, ঈমানের পরে কি করছে? জ্ঞান অর্জন করছে। কোন জ্ঞান? দ্বীনি জ্ঞান। কোন জ্ঞান? না আবার ওই ইংরেজি, অঙ্ক এগুলো শিক্ষা করলে। এগুলো করার দুনিয়ার জন্য দরকার, কিন্তু আল্লাহর কাছে সম্মান পাওয়ার জন্য কি শিক্ষা করতে হবে? দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আল্লাহ বলছে আমার কাছে সম্মান হলো 2 ব্যক্তির, 1 নম্বর যিনি ঈমান আনছে, 2 নম্বর যিনি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করছে, ইসলাম শিক্ষা করেছে। তাহলে আপনি এটা কোথায় পেলেন যে আমি কোটি কোটি টাকার মালিক হলে সম্মান পাবো, অথবা আমার সমাজে দাপট থাকলে আমি সম্মান পাবো? আগে আপনাকে এই 2টা লাগবে। আল্লাহর কাছে সম্মান পাইতে আগে লাগবে এই 2টা, ঈমানের পাশাপাশি ইলম, দ্বীনি শিক্ষা। এজন্য যদি বলবো না, আমি মনে করি আমাদের প্রত্যেকেরই মধ্যে 2-1 জন ইল্লা মাশাআল্লাহ ছাড়া প্রত্যেকের মধ্যেই দ্বীনি শিক্ষা ঘাটতি আসছে। কি বলেন? বিশ্বাস করেননি আপনারা? মানে আমি যদি বলবো না, কারণ আমি যা দেখতেছি যতটুকু দ্বীনি শিক্ষা দরকার, আমি মনে করি আমাদের 2-1 জন ছাড়া অধিকাংশের মধ্যেই এতটুকু দ্বীনি শিক্ষা নাই, ঘাটতি আছে। এজন্য আপনি এখনও সময় নষ্ট করবেন এই সুযোগ আমি মনে করি আপনার নাই। আপনার যেভাবে হোক, কোনো হুজুরের কাছে গিয়ে হোক, জুমার আলোচনায় শুনে হোক, অথবা যেভাবেই হোক, আপনাকে খেয়াল করে এই বিষয়গুলো শিক্ষা অর্জন করতে হবে। যদি আপনি শিক্ষা অর্জন না করেন, আপনি যত সম্পদের মালিক হন, আপনি যত সন্তানদের বাবা হন, আপনি যাই হন না কেন, এমপি মন্ত্রী যাই হন না কেন, আল্লাহর কাছে কিন্তু আপনার জন্য সম্মান বরাদ্দ নাই। যাই হোক, সম্মানিত হাজরিন, আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব, চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ঈমান আনার সাথে সাথে সঠিকভাবে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক এবং আল্লাহর বিধানগুলো পরিপূর্ণরূপে মান্য করে আমাদের সকলকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।